জায়ান্ট থার্মস, দৈত্যাকার থার্মোফ্লাস্ক। শীতকালে স্নান বা অন্যান্য নানা কাজের গরম জলের ব্যবহার একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষত শীতপ্রধান দেশে তো গরম জলের সরবরাহ বিশেষভাবে দরকার। সেই কথা মাথায় রেখে জার্মান সরকার তার দেশের নাগরিকদের উষ্ণ জল সরবরাহ করার জন্য রাজধানী বার্লিনে একটি ৪৫ মিটার লম্বা থার্মোস তৈরি করেছে, যা ৫৬ মিলিয়ন লিটার গরম জল ধারণ করতে পারবে। এটি বার্লিনের স্প্রি নদীর ধারে ইন্ডাস্ট্রিয়াল অঞ্চলে অবস্থিত। সুইডিশ ইউটিলিটি কোম্পানি ভ্যাটেনফল এই বিশাল থার্মোস তৈরি করেছে, যা শীতে জার্মানিবাসীর জন্য লক্ষ লক্ষ গ্যালন গরম জল সঞ্চয় করে রাখতে পারবে। মূলত জার্মানরা কফির জন্য যে থার্মোস ব্যবহার করে, সে একই প্রযুক্তিতে এই থার্মোস তৈরি করেছে, তবে এটি সুবিশাল। সরাসরি জল গরম করার পদ্ধতি সাধারণত কয়েক শতাব্দী ধরে ব্যবহৃত হচ্ছে, তবে তার জন্য যে শক্তি ব্যবহার করা হয় তা কিন্তু তাপকে সঞ্চয় করে রাখতে পারে না। তারা শুধুমাত্র যতটা জীবাশ্ম জ্বালানি প্রয়োজন ততটুকুই পুড়িয়ে জলটিকে গরম করে, আর এই জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে আরও গ্রিনহাউস গ্যাস বাতাসে নির্গত হয়। তবে থার্মোসের এই অভিনব পদ্ধতি জার্মানি জুড়ে সৌর এবং বায়ু শক্তি কেন্দ্র দ্বারা চালিত বিদ্যুৎ ব্যবহার করে জলকে উষ্ণ করবে এবং প্রায় ফুটন্ত তাপমাত্রায় ধরে রাখবে। অধিকন্তু যখন পর্যাপ্ত উষ্ণ জল বিদ্যমান থাকবে, তখন অতিরিক্ত শক্তি পুনর্ব্যবহার করা যাবে, ফলে তা একটি বিশাল ব্যাটারি হিসেবে কাজ করবে, যা তাপকে সংরক্ষণ করে রাখতে সাহায্য করবে। এই পদ্ধতির মাধ্যমে অনেক পরিমাণ জীবাশ্ম জ্বালানি বেঁচে যাবে, যা পৃথিবীর পক্ষে অত্যন্ত প্রয়োজনীয়। এটি তৈরি করতে প্রায় ৫০ মিলিয়ন ইউরো খরচা হয়েছে। এই থার্মোসের ২০০ মেগাওয়াট তাপ ক্ষমতা আছে। এছাড়া এটি ১৩ ঘন্টা পর্যন্ত জলকে গরম রাখতে পারে। গ্রীষ্মকালে বার্লিনের বেশিরভাগ গরম জলের চাহিদা মেটাতে এটি সক্ষম হবে, এবং শীতকালে এটি বার্লিনের গরম জলের প্রয়োজনীয়তার প্রায় ১০% পূরণ করবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি তৈরি হওয়া, চলমান জ্বালানি সংকট যুক্তরাজ্য সরকারকে পর্যন্ত ইয়র্কশায়ারে একটি প্রাকৃতিক গ্যাস স্টোরেজ প্ল্যান্ট খোলার বিষয়ে পুনর্বিবেচনা করতে উদ্বুদ্ধ করছে। ভৌগোলিক অবস্থানের কারণে বার্লিন অঞ্চল জার্মানির অন্যান্য অংশের তুলনায় রাশিয়ান জীবাশ্ম জ্বালানির ওপর আরও বেশি নির্ভরশীল, যার ফলে জার্মান সরকার দ্রুত এই থার্মোস তৈরি করেছে, যা জ্বালানিও বাঁচাবে এবং জার্মানিকে স্বনির্ভর করবে। জার্মানির ইউটিলিটি ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন BDEW দ্বারা প্রকাশিত পরিসংখ্যান দেখিয়েছে যে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার কমানোর প্রচেষ্টার প্রভাব পড়েছে পরিবেশের ওপর। ২০২১ সালে ওই বছরের প্রথম ৫ মাসে গ্যাসের ব্যবহার ১৪.৩% কমেছে। তানিয়া উইগলস, সুইডিশ ইউটিলিটি কোম্পানির ভ্যাটেনফলের মালিক, বলেছেন তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী এই ব্যাপারে যে বার্লিনে গরম জলের কোনো অভাব থাকবে না। তিনি আরও বলেছেন যে জার্মানির মানুষরা এই দিক থেকে সুরক্ষিতই থাকবে, তারা নিশ্চিতভাবে কোনো ঘাটতি ভোগ করবে না। তবে তিনি সকলের কাছে অনুরোধ করেছেন যে সব মানুষ যেন শক্তি সঞ্চয় করে, কারণ প্রতি ঘন্টায় যে কিলোওয়াট শক্তি সঞ্চয় হবে তা পরবর্তীকালে দেশেরই কাজে ব্যবহৃত করা যাবে। যদিও এটি ইউরোপের বৃহত্তম তাপ সঞ্চয়ক, তবে নেদারল্যান্ডস আরও বড় একটি থার্মোস তৈরির পরিকল্পনা করে রেখেছে।